দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। তারাই আমার শিক্ষক হলো, তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। আমার ছাত্রছাত্রীরা তারা আমার সঙ্গে ছিল, আজকে অনেকে উপস্থিতও আছে, যারা মহিলাদের কাছে আমাকে নিয়ে গেল, তাদের কাছে নেওয়ার জন্য তাদের কাছ থেকে অবাক হয়ে গেলাম। যা ক্লাসরুমে পড়ায় তার সঙ্গে কিছুর মিল নাই। যে কাজে হাত দিলাম সেটা ক্রমে মহিলাদের খুব পছন্দের জিনিস হলো। তাদের হাতে টাকা দিলাম, ঋণ দিলাম, 5 টাকা, 10 টাকা, 20 টাকা। 5 টাকা 10 টাকা যে মানুষের জীবনে এটা এত রকমের আনন্দ আনতে পারে কোনোদিন ভাবি নাই। তারা কৃতজ্ঞতায় গদগদ। আমি কোনো মাগনা টাকা তাদের দিচ্ছিলাম না, তাদেরকে বলছি এই টাকা কাজ করে আদায় আপনি রোজগার করে। অনেক কাহিনী শুনলাম তাদের, তারা কেউ নিজের নাম পর্যন্ত বলতে পারে না। আমাদের সমাজ এমন, মহিলাকে তার নাম শেখার জানারও সুযোগ করে দেয় না। ছোটবেলায় অমুকের মেয়ে, বিয়ে হলে অমুকের বউ, মা হলে অমুকের মা, সে যে কে সে নিজেও জানে না। আমরা প্রথম চেষ্টা করলাম আমাদের ছাত্রীদের দিয়ে একটা নাম স্থির করার জন্য। বহু কষ্টে একটা নাম তার বাইর করা, যে তার নাম বোধহয় দিয়েছিল কোনো এক সময়, অথবা কোনো মনে না পড়লে একটা নতুন নাম দেয়া, যাতে করে সেটা সে লিখতে পারে, মনে রাখতে পারে। এই লেখা শেখানো, এই লেখা শিখাতে গিয়ে তার জীবনে অনেক কাহিনী আসলো। প্রতি কাহিনী একটা চেটে একটা চমৎকার। এই থেকে আমি একটা সিদ্ধান্তে আসলাম। এটা বললাম যে সভা সমিতিতে বললাম, লেখালেখিতে বললাম যে ঋণ মানুষের মানবিক অধিকার। সবাই হাসাহাসি করলো। আপনি ঋণের কথাও বলেন, অধিকারের কথাও বলেন, এটা কোন ধরনের কথা? ইকোনমিক্সে তো কোনো অধিকারের বিষয় নাই, আপনি কোন সাবজেক্টের লেখাপড়া করেন? আমি ভাবলাম তাই তো, ইকোনমিক্সে তো অধিকারের কোনো বিষয় নাই, তাও আবার মানবিক অধিকার। আপনি বলছেন ঋণ মানুষের মানবিক অধিকার। অনেক খটকা, একটা খটকার পরে আরেকটা খটকা। তারপরে বললাম আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠাবো। বললাম আপনি কে জাদুঘরে পাঠাবেন? আমি বলছি আমি আপনার মতো একজন মানুষ, আমি পাঠাতে চাইলে আপনি আমাকে বাধা দিতে চান, বাধা দেন। বলে না এটা আপনার কাজ না, এটা তো সরকারের কাজ। তাহলে আমি আমার কাজ করে করতে থাকি, সরকার বাধা দিলে তখন দেখব। এই যে বললাম যে আমি জোবরার মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা আরম্ভ করলাম, সেই হিসেবে জোবরা আমার নতুন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেল। আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি, এই জোবরা থেকে যা শিখেছি তারই বহিঃপ্রকাশ। আমি বলছি যে যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। আজকে যে শুরুটা হলো, সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। ওই যে নতুন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করলাম,
সে নতুন বিশ্ববিদ্যালয়ে আমাকে বলল যে এই বিদ্যা পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। তখন আরো বড় আকারের জিনিসের মধ্যে ঢুকলাম, বললাম যে আমাদেরকে নতুন সভ্যতা করতে হবে। আমি ভাবলাম যে এটা বললে তো আমার সহকর্মী যারা আছেন, যারা অর্থনীতি পাঠদান করেন, লেখালেখি করেন, তারা আমাকে তো অনেক আগেই এমনি ত্যায্য করেছে, একেবারেই শেষ করে দেব, যে এটা এর সঙ্গে আর বেশি কথা বলার দরকার নাই। কিন্তু ওই নতুন শিক্ষাপ্রাপ্ত যে ছাত্র, আমার মাথায় সেটা রয়ে গেল যে আমাদেরকে আবার নতুন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাত্রা শুরু করতে হবে, যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানোর থেকে বের করে আনা। এগুলো বলছি এই জন্য সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, পাশে নতুন বিশ্ববিদ্যালয়। সেজন্য আমি জোবরার কাছে কৃতজ্ঞ, এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ, যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য। এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন মনে আসেনি, তবে লোকে বলা বলি করেছে মাঝে মাঝে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন নিজের পরিচয় দেয়, হয়তো বলে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা নোবেল পুরস্কার পেয়েছি, গৌরব করে। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে তারা গৌরব বোধ করে যে আমি তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তা আমি তাদেরকে বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গৌরব করার কারণ বড় দুইটা, তোমাদেরটা একটা, তাদেরটা দুইটা। এই জন্যে এই পুরো কর্মসূচি যার জন্য নোবেল পুরস্কার, তার সমস্ত গোড়াপত্তন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, এই বিশ্ববিদ্যালয়ের সাহচর্যে। এবং সেজন্য এই বিশ্ববিদ্যালয় গৌরববোধ করতে পারে যে আমি শুধু এখানে শিক্ষক ছিলাম না, ছাত্রও ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামের। সেই হিসেবে সে একটা বলতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা নোবেল পুরস্কার পেয়েছে। আমি যেটাতে দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো, আসলে এই বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরববোধ করতে পারে। একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায়। দ্বিতীয়ত হলো যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো, সেই সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনে, গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার এই ব্যাংক কোথার থেকে আসলো। এই ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে, সেটা তার স্পষ্ট উল্লেখ আছে। কাজে দুটো, এবং গ্রামীণ ব্যাংকও একটা নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান। কাজে দুটি নোবেল পুরস্কারের জন্য এই বিশ্ববিদ্যালয় নিজেদের ছাত্রছাত্রীদেরকে জানাতে পারে যে এটার ইতিহাস কি, এবং এর প্রাসঙ্গিকতা এবং এর ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কী ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা, যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর
নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি, তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। আজকে সবাই আনন্দিত, আমরাও আনন্দিত, তোমরাও আনন্দিত যে একটা এই বিশ্ববিদ্যালয়ে এসে তোমাদের সনদপ্রাপ্তি হলো। সবাইকে অভিনন্দন জানাই এবং আশা করি আমরা সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার কথাটা বলে যাচ্ছি, অন্যরা অন্যদের কথা বলবে, তোমরা তোমাদের কথা বলবে, কিন্তু নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে। এটাই আমার আবেদন যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। আজকে এই দুই বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের যে বিশ্ববিদ্যালয় আমার জন্য সৃষ্টি হয়েছিল জোবরা গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামসমূহে, তাদের সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই দিনটির জন্য। সবাইকে ধন্যবাদ।